যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি এস.এম. কবির, মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভি, জর্ডান প্রতিনিধি রাশেদ কাদের ও কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিনের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইফতার মাহফিল। শনিবার নিউ ইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ক্যাপ্টেন আলম, 43 প্রিসেন্টের ইন্সপেক্টর মায়া, সাবেক নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ মাসুদ রহমান। দোয়া পরিচালনায় ছিলেন খতিব মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি। যুক্তরাষ্ট্রের মিশিগানে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। রোববার মিশিগানের ওয়ারেন সিটির আল ইহসান মসজিদের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য সুমন কবিরের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ালি শহীদ কবির। দোয়া পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা জুবের আহমেদ। উপস্থিত ছিলেন আবুল হোসেন, ফজলুল হক, মতিন চৌধুরী, গৌসুল হোসেন সহ অনেকে। যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়েছে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলা প্রেস ক্লাব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল। শুরুতে ক্লাব সহ সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনায় ছিলেন সাংবাদিক সুলাইমান আল মাহমুদ। জিয়া প্রবাসী পরিষদ কেন্দ্রীয় সংসদের আয়োজনে জর্ডানে অনুষ্ঠিত হচ্ছে ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের উপদেষ্টা ফজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মামুন। প্রধান বক্তা ছিলেন হাসান আহমেদ সুমন। বিশেষ অতিথি ছিলেন জর্ডান বিএনপির সভাপতি খান মোহাম্মদ লিটন। আরও উপস্থিত ছিলেন কাশিম মজুমদার, সাদ্দাম হোসেন সহ অনেকে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। আন্তর্জাতিক সেবামূলক সংস্থা আঞ্জুমানে খোদ্দামুন নাস বাংলাদেশ AKNB সৌদি আরব তাবুক শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। আনোয়ার হোসেনের সভাপতিত্বে নাসির উদ্দিন ও নুরুল হাকিম তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জহিরুল ইসলাম। নাতের আসল পেশ করেন হাকিম তালুকদার। প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান আল্লামা হারুন মোস্তফা আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন আব্দুল জলিল। শুভেচ্ছা বক্তব্য দেন জালাল আহমেদ, আমিনুল ইসলাম, আবু বকর, আবু সিদ্দিক, আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মাজেদ। সৌদি আরবের জেদ্দায় চট্টগ্রাম সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনায় ছিলেন মাওলানা আসাবউদ্দিন। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মঈন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের প্রশাসনিক কাউন্সিল ASM সাইম। সভায় বক্তব্য দেন কামাল উদ্দিন, প্রকৌশলী লিয়াকত আলী, উপদেষ্টা ইলিয়াস সহ অনেকে। আর উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কোরআন প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার ও কোরআন শরীফ তুলে দেন অতিথিরা। সৌদি আরবের রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মোল্লা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন। বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব। বিশেষ অতিথি ছিলেন আলমগীর হোসেন, আবুল খায়ের, মোরশেদ আলম। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব রিয়াদ পূর্বাঞ্চল বিএনপি নাসিম শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি মাসুদ রানা মাইনুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াউল হক মিয়াজির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বশির আহমেদ সরকার। প্রধান বক্তা ছিলেন হামিদুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন আব্দুর রাজ্জাক গাজী, জাকির হোসেন তফাদার, আব্দুর রহিম পাটোয়ারি ও শাহিন হাওলাদার। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
উৎসবমুখর পরিবেশে সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন। এদিন পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন অভিভাবকরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কনসুলার ব্যারিস্টার মোশাররফ হোসাইন, অধ্যক্ষ ডক্টর নিজামুদ্দিন। আর উপস্থিত ছিলেন দাম্মামের বিশিষ্ট ব্যবসায়ী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। নির্বাচনে 2টি প্যানেল থেকে 5 জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিতরা স্কুলের অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লা প্রবাসী পরিষদ কুয়েত আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিল। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সংগঠনের সভাপতি আলী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউল গনি মামুন, হাজী আবুল কাশেম, হাজী জয়নাল আবেদিন মিয়াজি। এছাড়া সামাজিক, রাজনৈতিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রবাসী সংবাদকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।